ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন সব? এখানে প্রায় 12 বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমাদের ঝিনাইদহ 2 আসনের যিনি এমপি আছেন অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবুবকর, উনি পরিদর্শন করতে আসছেন। কৃষকদের দুঃখ কষ্ট ভাগাভাগি করার জন্য তিনি ছুটি এসেছেন। এখানে কিন্তু প্রায় 12 বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন শুধুমাত্র বিশেষ কিছু শোলা কিংবা বিশেষ কিছু বাঁশ অবশিষ্ট আছে, আর বাদবাকি সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। অনেক ওদিকে অনেক জমি আছে যেগুলো সব পুড়ে গিয়েছে। আগুনের পাশে দাঁড়ানোর কোনো কায়দা নাই, কোন রকম আগুনের পাশে মানুষ যাবে এটা কোনো পরিবেশ নাই। আগুনটা শেষমেশ নিয়ন্ত্রণে আসলে কি হবে? শেষমেশ মানুষ জনগণ মনে করেন হাজার হাজার এসে গেছে, তারপরে চার কোলতে ভেঙে চুড়ে মানে এক ভুই পুড়িয়ে যাচ্ছে, যা কোটা পুরো ওই পাশ থেকে প্রতিরোধ সৃষ্টি করা হচ্ছিল। এইভাবে আল্লাহ পাক হয়তো রহমত করলো, তার নির্দেশেই সব কিছু হয়। তারপরেও আল্লাহ রহমত করে ওই জায়গায় মোটামুটি আল্লাহ পাকি সম্পূর্ণ রহমত করে নিয়ন্ত্রণ হয়ে গেল। আমার আছে 15 কাঠা জমি, এই জমিটা আমার। এই এলাকাটার নাম কি আঙ্কেল? এটা ঘোড়দাও মাঠ আর কি। কয় বিঘা জমি পুড়ে গিয়েছে? 5-7 বিঘা জমি। স্যার মোটামুটি আমাদের আশ্বস্ত করেছেন দেখবে, আর আপনি যদি এই বিষয়টা আরো গুরুত্ব সহকারে দেখেন তো সবথেকে বেশি ভালো হয়। আর প্রত্যেকটা গুরুত্ব সহকারে এর ভিতরে অনেক দরিদ্র মানুষ যদি ওই মানে অন অফিসে থাকে, সমাজ কল্যাণ অফিসে থাকে, ডিসির কাছে থাকে, আমি সুপারিশ করলে হবে। আর আমার পক্ষ থেকেও কোনো যদি সুযোগ থাকে সেটা আমি দেখবো আর কি। জি স্যার, আমরা মোট 12 জনে পেয়েছি। মোট আছে মশিয়ার মঞ্চি, ওনার আছে 10 কাঠা, হাবিবুর রহমান মঞ্চি ওনার 10 কাঠা, খোকন মঞ্চি ওনার 10 কাঠা, পলাশ আছে ওনার 10 কাঠা, সুজন বিশ্বাস ওনার আছে 18 কাঠা, মাহবুর রহমান আছে ওনার 5 কাঠা, আরিফুল বিশ্বাস আছে 5 কাঠা, উসমান বিশ্বাসের আছে 5 কাঠা, দিদার আলী আছে ওনার আছে 15 কাঠা, ওহিদুল ইসলাম ওনার আছে 12 কাঠা, সুজয় বিশ্বাস ওনার আছে 6 কাঠা, এবং মইনুল আছে ওনার হচ্ছে 5 কাঠা। তো মোট হচ্ছে 3 জন আছে আপনার ঘোড়দার, আর বাকি যেগুলা কৃষক আছে ওনাদের আছে বাসে আছে হিজলি। জি স্যার, আমরা প্রত্যেকের আলাদা আলাদা ভাবে আবেদন করেছি। 12 জন। জি স্যার, মোট আর মোট জায়গা হচ্ছে 12 বিঘা, প্রায় 12 বিঘা। প্রায় 12 বিঘা। ঠিক আছে স্যার, আমাদের আশা ইনশাআল্লাহ দেখেন সর্বোচ্চ এই দিক দিকে যদি একটু লাগিয়ে যান এই দিকে দেখতে পারবেন কি দৃশ্য। দেখি আর কি দেখলাম।